হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। রাশিদাস কিচেনে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে রেসিপিতে থাকছে যারা নাকি চিকেন ভীষণ খেতে পছন্দ করো তাদের জন্য আজকে বেস্ট একটা রেসিপি, চিকেন কাটলেট রেসিপি। ঘরোয়া উপকরণে এবং খুব কম খরচে একদম ঝটপট একটা ইফতার রেসিপি চিকেন কাটলেট। তাহলে চলো দেখে নেই। এখানে চিকেন নিয়েছি 250 গ্রাম। 250 গ্রাম চিকেনের সাথে ভাজা জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ, এটা কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এবার খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। 10 মিনিট ম্যারিনেট করে তারপরে এই যে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। মাংস দিয়ে দিলাম প্রথমে, তারপরে যে টুকরো করে নেওয়া আলু দিয়ে দিচ্ছি, দিয়ে সেই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দেব। খুব কম পানি দিতে হবে, বেশি পানি দেওয়ার দরকার নেই। এবার প্রেশার কুকারটা বন্ধ করে 4-5টা সিটি দিয়ে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে রেখেছিলাম। ঠান্ডা হওয়ার পরে যে ঢেলে দেখাচ্ছি, দেখো হালকা একটু গরম আছে। এই অবস্থায় আমি এই যে খোসাগুলো ছাড়িয়ে নেব আলুর। সবগুলো আলুর খোসা ছাড়িয়ে আবারও আসছি। মাংসগুলো এবার হাত থেকে ছাড়িয়ে নিয়েছি, আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এই যে প্যানটা গরম করে এখানে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে এখানে মৌরি দিয়ে দিলাম, মিঠা জিরা দিয়ে আদা রসুন কুচি দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। এতে করে ফ্লেভারটা অসম্ভব সুন্দর আসবে, খুবই স্মেলফুল হবে এটা। আদা আর রসুন 1 চামচ করে দিয়েছিলাম, আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর কাঁচামরিচ দিয়ে এবার একটু হালকা করে ভেজে নিতে হবে। হালকা ব্রাউন হলেই কিন্তু এবার এই যে আলু আর মাংসটা আমি দিয়ে দেব। আলু আর মাংসটা দিয়ে দেবো। এখানে আলুটা কিন্তু একটু থেতলে দিতে হবে। আমি ভেজে নিয়ে তারপর থেতলে নিচ্ছি। এটা কড়াইয়ে যতটুকু সম্ভব আমি করে নিচ্ছি, তারপর একটু ঠান্ডা হলে হাত দিয়ে চটকে নিতে হবে। এভাবে একটু ভেজে নিলে কাটলেটটা খেতে অসম্ভব মজা হয় কিন্তু। এই স্টেপটা ফলো করবে। আর এখানে লাস্টে দেখো যে চুলা থেকে নামিয়ে কিন্তু ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর আলুগুলো আমি চটকে রেখেছিলাম। এবার দেখো এই যে কাটলেট বানিয়ে নিচ্ছি। তোমরা যেভাবে শেপ দিতে পারো, গোল, লম্বা, যেভাবে ইচ্ছা, বা ডিম্বাকৃতভাবে দিতে পারো। তোমরা যেরকম ইচ্ছা সেরকমভাবে যে কাটলেটটা বানিয়ে এবার এই যে একটা ডিম ফেটে নিয়েছিলাম সামান্য একটু লবণ দিয়ে, সেই ডিমে চুবিয়ে এবার ব্রেড ক্রামে গড়িয়ে নেব। ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি ভালো করে। একবারই গড়াবো আমি, দ্বিতীয়বার দেব না। এবার দেখো যে সবগুলো আমি করে 15 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখেছিলাম। ব্রেড ক্রামটা খুব ভালোভাবে কোটিং হয়ে যাবে। 15 মিনিট একটু রেস্টে রাখলে ভালো হয়। এবারে যে ভেজে নিচ্ছি, যে হালকা ব্রাউন হলে কিন্তু নামিয়ে নিতে হবে। সবগুলো তুলে নিচ্ছি। এই যে তোলার পর দেখো এই যে দেখতে কতটা মানে লুকটা এত সুন্দর হয়েছে। আর ভিতরটা দেখো একদম কামড়ে কামড়ে কিন্তু তোমরা চিকেন পেয়ে যাবে। এতটাই মজা, এতটাই টেস্টি, ভীষণ টেস্টি কিন্তু এই কাটলেটটা। আশা করছি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ইফতার রেসিপি। ভালো লাগলে পেজটাকে ফলো করবে।